গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আর এখন টাইম হয়েছে সকাল 9:20, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বার হচ্ছে শুক্রবার, তাই তো, মানে ফ্রাইডে। তো চলো, মেয়ে স্কুলে চলে গেছে, বড় অফিস চলে গেছে, আর এই যে এই কুচুনটা উঠেও পড়েছে। তুমি আমার কুচুন। আর কি, আর কি বলো? সোনা? না না, সোনা নয়। তাহলে কি? কিছু না? তাহলে কি, পচা? না। তাহলে আর এবার ওকে ফ্রেশ ট্রেশ করাবো, করিয়ে তারপরে আমরা দুজনে খাবো। আগে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে পোহা, মানে চিড়ে, তো সেটাই খেয়ে নেব। আর বাবুকে টিফিনেও তাই দিয়েছি। আর ও খেয়ে গেছে মুড়ি। মুড়ি অল্প একটু খেয়েছিল, দিয়ে আবার বললাম দুধ খাবি, তো একটু দুধও খেয়ে গেছে আর কি, মুড়ি বেশি খায় না। ভালো লাগেনি আজকে ওর সকালে খেতে। কী হলো, কী হলো, আবার ঘুম পাচ্ছে? হ্যাঁ। আর কাজ বাজ সেরকম কিছু হয়নি, চলো একে একে করতে থাকি কাজ, তাই তো। এদিকে ঘোরো। আর এই জামা কাপড় কালকে কিছু শুকায়নি, এগুলো সব ছাদে দিয়ে আসতে হবে। এইখানে আছে, ওই ঘরেতে আছে, এগুলো সব একবারে মানে আজকের যেগুলো আছে সেইগুলো একবারে কাচবো, ধোবো, দিয়ে একবারে সব ছাদে দিয়ে আসবো। সব শুকিয়ে যাবে, রোদও বেরিয়েছে প্রচুর, মানে একদম ঝাঁ চকচকে রোদ। আর এখন এমন হয়েছে, ঠান্ডা লাগছে কিন্তু রোদেতেও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, একটুখানি দাঁড়ালেই যেন গা জ্বালা জ্বালা করছে, এরকম ব্যাপার, এত রোদটার জোর। তো চলো একে মুখটা ধুয়ে দিই, মুখটুক। তুমি নিজে ব্রাশ করবে না আমি ব্রাশ করে দেবো? কি না? নিজে করবে না? তো চলো ওকে ব্রাশ করাই জোর করে। কোনো দিন নিজে থেকেই করবে, কোনো দিন আবার তেরে মানে জোর করে এ করে করাতে হবে। তো চলো ওকে ব্রাশ করাই। ও উঠে যেত অনেকক্ষণ। খিদে পেয়েছে তো? না, খিদে পায়নি? খিদে না পেলেও তোমাকে খেতে হবে। কি আছে? কি লাগছে না? আপেল? আপেল লাগছে না? সে আবার কি আপেল লাগছে না, আবার কি কথা গো? বলো খিদে পাচ্ছে না, বলো। খাবে না কেন? কিছুই খাবে না? ওরে বাবালে, কি চাই বলবে তো? হ্যাঁ, চিনি? সকালবেলাতেই চিনি? আমি এখানে চা চাপাতে এসেছি, চিনি দিচ্ছি বলে ওরও সকালবেলায় চিনি লাগবে খেতে। দেখো কেমন হাঁ করছে। হয়েছে? আর দেবো না কিন্তু। এখানে একটু চা চাপালাম, একটু চা খাবো সকালবেলায়। না চা মানে প্রত্যেক দিন হয় না খাওয়া, এক এক দিন যেদিন মনে হয় সেদিনকে একটু চা না খেলে হয় না। আর আজকে এই কদিন ধরে হাওয়া টানছে, তো আজকে একটু মানে বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে যেন, সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মতন আছে। কিন্তু আজকে আবার এখনো পর্যন্ত হাওয়া দেয়নি, দেখো পাতা ফাতা নড়ছে না। আর রোদ দেখেছো কীরকম? গলাটা ওই জন্য কীরকম মেয়ে মতন লাগছে ঠান্ডাতে। কি হলো, কি হয়েছে তোমার? কি করলে? দাঁড়াও আগে চাটা হোক, এই যে চাটা ফুটছে, দাঁড়াও পড়ে যাবে। কম হো না রে, কম হতে চায় না, উঠলে এক্ষুনি পড়ে যাবে। যখন দরকার থাকবে জিনিস একদম, মানে যত তাড়াতাড়ি করার চেষ্টা করবো তত দেরি হয়ে যায়। ফুটে যাচ্ছিলো, আর এখানে এটা প্রেস করেই যাচ্ছি, মাইনাসটা কম আর হচ্ছে না। মানে যখন দরকার থাকে জিনিস খুব বিরক্ত করে, দেখছো? কিসে আওয়াজ হলো রে? হ্যাঁ, কি কিসের আওয়াজ? ভূত? ভূত কোত্থেকে আসবে? হ্যাঁ, ভূত সবসময় খালি ভূত ভূত।
কোলে নয়, দাঁড়াও আমি চাটা বানিয়ে নিই। চলো এইটা চাটা একটু ফুটুক আর তোমাকে ব্রাশ করে দিই। চলো শোনো শোনো, চলো আমি ব্রাশ করে দেবো। চলো, তাহলে তুমি করবে নিজে? চলো। এই দেখ পাপা চাইলো ঝাল চাটনিটা চিড়ে দিয়ে খাবে, আর খায়নি। আমি একটু নেব, এখন ঢাকা দেওয়া থাক। আর এই যে মুড়ি মেখেছিলাম, অল্প দুগাল একগাল খেয়েছে, দিয়ে আর খায়নি। কালকের তরকারিটা ছিল, এটা দিয়ে ওকে মুড়ি মাখিয়ে দিয়েছি, খায়নি। এখন তো শীতকাল, আর তাছাড়া ফ্রিজে ছিল, অসুবিধা নেই। এসো, তুমি কোথায় ঘুরছো খালি? এসো, চলো চলো চলো। তুমি কি খাবে? মুড়ি খাবে না চিড়ে খাবে না দুধুন খাবে? কি খাবে? চিড়ে? হ্যাঁ, ও শোনা, তুমি কি খাবে বলো? চিড়ে? আচ্ছা এসো, চলে এসো। কালকে একটা পার্সেল এসেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। দাঁড়াও দেখাই। একটা জিনিস এসেছে সরস্বতী পুজোয় পড়ার জন্য আর কি নিয়েছি। এইটা কানেরটা ভালো হয়েছে। এই যে, কেমন হয়েছে বলবে? ভালো হয়েছে? বলছে ভালো হয়েছে। দেখি একটু কানে পরিয়ে, কানে পরিয়ে, কানে 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 দেখি হচ্ছে কো। হ্যাঁ, দেখি আমার দিকে তাকাও। বাহ, খুব সুন্দর লাগছে। এইদিকে ঘোরো, এইদিকে মুখটা এইদিকে ঘোরো। বাহ, দারুণ লাগছে। এটা কার কানের? তোমার কানে? তুমি পরবে? ও, টান টানা, ঝুমকা 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 झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे। ভালো, ঠিক আছে রেখে দিই এখন। হ্যাঁ থাক, চলো চলো। এই দেখো এখানে রোদ আসছে, কি সুন্দর। বেশিক্ষণ না, 5 মিনিট থাকবে এই রোদটা, তারপর আবার চলে যাবে। তবে এইদিকে পুরো জানলাটা খুলে দিলে পুরো এখানটা ঘরের মেঝেটা পুরো রোদ হয়ে যায়। এবার গরম পড়ছে তো, ওই জন্য শীতকালে এরকম রোদটা আসে না। করলে ঠিক আছে, চলো। কি হলো সোনা, তুমি আমার কাছে ব্রাশটা নিয়ে নিলে? ব্রাশটা করবে তো? ওটা কি ব্রাশ করা হয়েছে? এইটা সামনে নিয়ে কি করছো তুমি? এটা মুখ দেখতে পাচ্ছ? এইটা তো ওই কানেরটা ছিল, বক্সটা পিছন দিকটা ফাটা। ছোট্ট বেশ দেখতে হলে কি হবে, এই যে পিছন দিকটা ফাটা। তবুও কিছু রাখা যাবে জিনিস আর কি, কানের টানের এটা সেটা রাখা যাবে। বাবু নিয়ে নিয়েছে কালকে, দেখি বলে আমাকে দাও আমি নিয়ে খেলবো। ও তো যাই দেখবে তাই ওর দরকার পড়ে যায়, ওর খেলার জন্য। ওর নিজস্ব অত নিজের খেলনা আছে, সেই সব ওর মানে কম পড়ে যায় এইসব জিনিসগুলো যখন দেখে। নাও নাও নাও, তাড়াতাড়ি ব্রাশ করো, ওইদিকে চা হয়ে গেছে আমার। তাড়াতাড়ি নাও, ভালো করে ঘষো দাঁতটায়। দেখি, ই ই করো, ই। ওহ ওহ, আস্তে, আবার দাঁতটা যেন ভেঙে না যায়। হয়ে গেল? হলো না, চলো আমি ভালো করে করে দিচ্ছি। চলো, ডাস্টবিন ভরে গেছে, ফেলতে হবে। উপরে পলিথিনটা হচ্ছে তোমার এক্সট্রা হয়ে গেছে, আবার রান্নাঘরে একটা পলিথিন জড়ো করা আছে আনাজ খোলার। ইস দাঁড়াও, কই দেখি, ই করো তো, ই করো। এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। আমি একটু চা খাবো, আর ওর জন্য নিয়ে এসেছি জল। আর এইটা হচ্ছে বাবুনের চামচ, তাই তো, ছোট্ট চামচ। আর আমি একটু ঝাল চাটনি নিয়েছি, ওই চামচটা দিয়ে খাবো। হাঁকড়ো হাঁকড়ো হাঁকড়ো। কীরকম, ভালো? আমি খাইয়ে দেবো না নিজে খাবে? কি চাই, ফোন? ও ফোনটা কি করলে, কি করলে? ও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দেবো দেবো, দাঁড়াও। চলো ব্রেকফাস্ট করে নিই তাড়াতাড়ি। এই যে গাজর, আলু, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, বাদাম সব কিছু দিয়েছি, শুধু ধনে পাতাটা নেই। ধনে পাতাটা দিলে আরও ভালো লাগতো। এবার তুমি খাও। বাবা বাবা, হয়ে গেছে, খাও। এবার অন্য কিছু রান্না করে নিয়ে আসো, যাও। কি রান্না করবে এবার? চিকেন? ভাত আর চিকেন? ঠিক আছে যাও।
আর কি করবে? সোয়াবিন, সোয়াবিন, সুজি। আচ্ছা ঠিক আছে, যাও করো, আবার আমাকে এনে দেবে। হ্যাঁ ঠিক আছে, চলো, ও চলে গেছে, আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব, তারপরে যা করার করবো। ওই বালতিতে যে জামা কাপড়গুলো আছে ওইগুলো তো ভেজাবই, তার সাথে বর বলে গেছে যে ওর কয়েকটা জামা কাপড় আর কি কাচতে হবে। তো এদিক সেদিক থেকে আর কি খুঁজে নিয়ে আমি দেখে দেখে কেচে নেবো আর কি। ওকে বললাম যে যেগুলো কাচতে হবে সেগুলো ফেলে রেখে যাও, তাড়াহুড়ো করে চলে গেছে। তো যাই হোক, প্রথমে আজকে জামা কাপড়, মানে প্রত্যেক দিন এটাই করি, যে মানে সমস্ত কাজ শুরু করার আগে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। এবার কাজটা শেষ করে কোনো দিন হয়তো রান্নাবান্না করে স্নান করি, কোনো দিন স্নান করে রান্নাবান্না করি, যাই করি জামা কাপড়গুলো অনেকটা ভিজে যায়, তো তারপরে কেচে টেচে নিই আর কি। আর মানে না হলে মনে থাকে না, হয়তো স্নান করতে যাবো তখন দেখবো যে এরকম জামা কাপড় ভেজানো আছে কি কি। তো যাই হোক, এরমভাবে কাজ আর কি করি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হয়তো বাড়ি যেতাম আজকের দিনে, আর যেতে পারিনি বলে একটু মনটা খারাপ লাগছে, কিন্তু যাব তো, এমন তো নয় যে যাবই না এখন আর। তো যাব, দুদিন পরে হলেও যাব, সেই জন্যই আর কি। হয়তো একটু পিছিয়ে গেল, এখন একটু পোস্টপোন হয়ে গেল যাওয়াটা। আসলে ওর একটা আর কি মিটিং আছে শনিবার দিনকে। তো এখান থেকে 1-1.5 ঘন্টা দূরে আর কি জায়গাটা, ওখানেই আর কি মিটিং আছে। তো ওখানে সকালে চলে যাবে আর কি, সকালে যাবে, তারপর কখন ফিরবে কোনো ঠিক নেই, যার জন্য আর যাওয়া হলো না। তো ওই জন্য বললো যে সোম মঙ্গলবার করে বেরোনো হবে, সরস্বতী পুজোর আগে পৌঁছে গেলেই তো হলো, এই তো ব্যাপার, সেটাই বলছে। তো এই রকমই আর কি, একটু মনটা খারাপ লাগছে, তো কোনো ব্যাপার না। আর বাবুন ওইদিকে খেলছে, তো যতক্ষণ সময় খেলে ততক্ষণই আমি আর কি ফোনটা নিজের কাছে পাই, ভিডিও করতে পাই। এখনও খেলছিল, তাই জন্য আমি এই কাজগুলো আজকে তোমাদেরকে দেখাতে পারলাম, নাহলে তো কিছুই কাজ দেখা হয় না। আমি কাজ করতে গেলে না, ওকে ফোনটা এই কারণে দিতে হয়, নাহলে আমার পিছনে পিছনে ঘুরে, একে তো মোজা টোজা পরে থাকবে না, মোজা খুলে ফেলবে, আবার এই ঠান্ডায় এমনিতেই মানে মেঝেগুলো সব ঠান্ডা হয়ে থাকে, তো আবার যদি আমার পিছনে পিছনে ঘোরে তো ওকে ঠান্ডা লাগবে না। আর আমার মেয়েদের না এমনিতেই একটু ঠান্ডার ধাত আছে, অল্প একটুতেই ওদের ঠান্ডা লেগে যায়, মানে ঠান্ডা অ্যালার্জি যাকে বলে। তো ওই জন্য যতটা পারি একটু আর কি কম ঠান্ডা লাগানোর মানে চেষ্টা করি। তো এর আগের দিনই তো বললাম যে এরকম সাবান মাখিয়েছি হঠাৎ করে, শ্যাম্পু ট্যাম্পু করিয়েছি, তো যার জন্য বাবুনের হয়তো ঠান্ডা লেগে আছে চাপা, যার জন্য যেখান থেকে জ্বর হয়েছে। আর তো এখন 2 দিন পরে বাড়ি যাব, আমি চাইছি না তার আগে ওর কিছু শরীর টরীর খারাপ হোক আবার। তো ওই জন্য ওকে ফোনটা দিয়ে দিই। তো এখন দেখলাম ও খেলছে, কিছু বলছে না, কিন্তু একটু পরেই চলে আসবে আমার কাছে। ওর যখন মানে ওইখানে খেলার শখটা মিটে যাবে, তখন আবার আমার কাছে চলে আসবে, এসে ফোনটা আর কি, হয় ফোনটার জন্য বায়না করবে, নাহলে আমার কাছে ঘুরঘুর করবে। একটু পরেই, মানে বেশিক্ষণ নয়, জাস্ট 2-3 মিনিট ওখানে বসে খেলবে। আমার সব দেখো চলে এসেছে, আমি বলতে না বলতে, মানে আমার সব বাসনগুলো ধোয়াও হবে না, মাজাও হবে না, ও চলে আসবে তার আগেই, এসে ফোনটা চাইছে। আর আমাকে কি করতে হয় বলো তো, যখন এরকম দেখি হয়, আমাকে মানে সমানে মুখে কথা বলে যেতে হয়, বকবক করতে হয় ওর সাথে, যাতে করে কি ও আমার কথাগুলো উত্তর দেয়, আর ওইদিকে ফোনটার কথা ভুলে যায়। কিন্তু কতক্ষণ আর এরকম করে চলবে, ও তো মানে যতই ও ছোট হোক, ওরা কিন্তু মানে ছোট বাচ্চারা কিন্তু আমাদের থেকেও মানে বেশি আজকালকার এক্সপার্ট, বেশি স্মার্ট, তাই না? ওরা বুঝতে পেরে যায় যে মায়েরা আমাদেরকে ভুলিয়ে রাখছে। তো ও বাবুন কি বলে জানো, আমার ভালো লাগে না, আমি কথা বলবো না, আমার ভালো লাগে না, আমি কথা বলবো না, আমাকে ফোন দাও, এরকমভাবে। সবসময় সব জিনিসগুলো তো ক্যাপচার করা হয় না ভিডিওতে। তো কখনো কখনো এমন এক একটা কথা বলে যেগুলো সত্যি শুনলে খুব হাসি পায়। এর আগের দিনকে ওর দিদিকে বলছে, মানে আমি মাঝে মাঝে বলি তোদের জ্বালায় আমি পাগল হয়ে যাব, ওর দিদি আর ও খেলছে, হঠাৎ দৌড়াদৌড়ি খেলতে খেলতে ওর দিদিকে ধরতে পারছে না, যার জন্য বলছে আমি এবার পাগল হয়ে যাব, আমি এবার পাগল হয়ে যাবো, এরকমভাবে অনেকক্ষণ থেকে বলছে। আমরা বুঝতে পারিনি প্রথমে, তারপরে খেয়াল করলাম যে ও এই কথাটা বলছে, মানে আমার কাছ থেকে শুনে। আর তার আগে তো ওই যে মেরে ফাটিয়ে দেবো এরকম একটা কথাও শিখেছিল, যেটা ওর পাপা মাঝে মাঝে ওদেরকে আদর করে বলে হয়তো কোনো দুষ্টুমি করলে। আরও নানা রকমের কথা আছে, মানে যেগুলো সবসময় হয়তো ভিডিওতে। আবার কি বলতো, ওর একটা বৈশিষ্ট্য আছে, মানে
কি বলবো, ভালো বৈশিষ্ট্য। ও এমনিতে মানে অনেক রকমের কথা বলবে, হয়তো বড় হলো বকে যাবে, ওর সাথে তুমি যত বকবে ও তত বকবে, কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করব না, বলবো যে বাবু একটু ভিডিও করছি, তুমি কিছু বলো, তুমি কিছু কথা বলো, তখনই ব্যাস ও চুপ হয়ে যাবে, মুখ থেকে আর কোনো কথা বেরোবে না। আর বললেও উল্টো পাল্টাভাবে বলবে, যেরকমভাবে ও পরিষ্কারভাবে বলে না, মানে সমস্ত কথাই এখন শিখে গেছে, তো সেরকমভাবে বলবে না। এখনও 3 বছর বয়স হয়নি যদিও, কিন্তু ও তাড়াতাড়ি আর কি কথাগুলো গুছিয়ে বলতে পারে না, কিন্তু বলে। আর বাবু কিন্তু এত তাড়াতাড়ি এত কথা বলতে শেখেনি, কথা বলতে শিখেছিল, কিন্তু এত কথা আর কি বলতে শেখেনি, যেটা বাবুন বলছে। কারণ বাবু তখন একা ছিল, এখন বাবুন ওর দিদির সাথে মিশছে, বা আমরাও আছি, বা এখন বাড়ি যাওয়াটাও ঘন ঘন হচ্ছে, ওখানে বাড়ির লোকেদের সাথে থাকে কথাবার্তা। আর বাবুর কি বলো তো, একা একা থাকতো সেখানে যখন ছত্তিশগড়ে থাকতাম, প্লাস বাড়ি অত ঘন ঘন যাওয়া হতো না, যেহেতু অতটা দূরের রাস্তা, তো এই জন্য। আর ওখানকার ভাষাও আলাদা, যদিও এখানকারও ভাষা আলাদা, তো এই জন্য। ফোনটা হাত দিলে না কেন? এমনি। আর দেখো এই ড্রেসটা নতুন কিনেছি, সরস্বতী পূজায় পরবে বলে, দেখো এখন থেকে পরেই ও মানে এ করছে, আর খুলবে না। আমি একবার ওর কাঁধটা আর কি লুজ হচ্ছিল, তো কাঁধটা একটু সেলাই করলাম, এই যে এই জায়গাটা, এই জায়গাটা এই যে সেলাই করলাম, যে পরিয়ে দেখি ঠিকঠাক আছে কি, পরিয়েছি তো ব্যাস, আর খোলার নাম নেই। নতুন জিনিস, ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে, নতুন যদি কোনো ড্রেস দেখতে পায় না, সেটা কি পরে থাকবে সব সময়, খুলবে না, একদম খুলতে চায় না। ঠিক আছে, পরে আছে, পরে থাক, স্নান করানোর সময় খুলিয়ে দিয়ে লুকিয়ে দেবো, তাই তো? তখন খুলে ফেলবে তো স্নান করার সময়, তখনও খুলবে না? আর তুমি এরকম শীত করছে না তোমায়, ঠান্ডা লাগছে না? তাহলে সোয়েটারটা খুললে কেন? এসো সোয়েটার পরিয়ে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নাচানাচি করছে। গুড ইভিনিং। সন্ধে টন্ধে দেখিয়ে দিয়েছি, এখন টিফিন বানাতে এসেছি, বানাচ্ছি হচ্ছে চাউমিন। এই যে অল্প একটু চাউমিন, অল্প একটু পাস্তা ছিল, তো দুটো একসাথে মিক্স করে করব। এখানে একটু পেঁয়াজ, একটু সয়াবিন আর মটরশুঁটি নিয়েছি, এই দিয়েই বানাবো। আর এই দুটো দেখো, সেদ্ধ হতে না হতেই দাও না, আমাকে বানাতে হচ্ছে না, তার আগে এই যে দাও না সেদ্ধটাই। নাও, কে কে খাও তোমরা এরকম সেদ্ধ করা, বলো এদের মতন। আর সোয়েটারের চেনটা এরকম খোলা কেন? চেনটা লাগা। ভালো, দেখো কেমন খাচ্ছে কাঁচাটা। আর দেবো না, আমি তো এ করি, বানাই তারপরে দেবো, ঠিক আছে? এক্ষুনি হয়ে যাবে। এমনকি সোয়াবিনটাকে সেদ্ধ করে গেছি, সোয়াবিনটাকেও দেখো কেমন খাচ্ছে, সত্যি মানে সোয়াবিনটা এরা পছন্দ করে, খুবই ওদের পছন্দের জিনিস সোয়াবিন। যেমনভাবেই তুমি রান্না করে দাও তেমনভাবেই ওরা খায়। এইটা আবার দেখো না, সত্যি সারাদিন এত কাজের মধ্যে ছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। সেই লাস্ট কখন ভিডিও করেছি আমারই খেয়াল নেই, এখন বলছি তোমাদের কাছে, কিন্তু আমার খেয়াল নেই। আজকে করেছিলাম হচ্ছে, এই দেখো খুন্তিটায় লেগে আছে, তিলের বড়া করেছিলাম, উল্টে মানে এটা করে করেছি, খুন্তিতে লেগে আছে। চলো ঝটপট করে ওদেরকে বানিয়ে দিই, ওদের আর তস হয়েছে না একদম। এই দেখো চাউমিন পুরো একদম রেডি, একদম মানে কি বলবো, এটা খেলে কোনো পেট খারাপ করবে না, এরকম সিম্পলভাবে তৈরি। আর দেখো দুজনে কেমন দুপাশে দাঁড়িয়ে আছে, চাউমিন দাও করে, কোথায় গেলি? এই তো, চলো রেডি হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দিই। মনে হচ্ছে তো খেতে ভালোই হবে, দেখা যাক। কি বলছে এখন থেকে জিভে জল চলে এসছে, মানে যেই জিনিসগুলো ওদের খেতে একদম মানে যেগুলো ওদের প্রিয় হবে আর কি, খাবার জিনিস, তো যেমনভাবেই বানিয়ে দাও তেমনভাবেই ওরা খেয়ে নেবে, এরকম কাঁচাও খেয়ে নেবে। চিকেনও ওরকম, যেমনভাবেই চিকেন বানিয়ে দিই ও খেয়ে নেবে এরকম। চলো গ্যাস অফ করে দিয়েছি, চলো এবার তোমাদেরকে দেবো। কেমন হয়েছে বাবু? ভালো, ভালো লাগছে খেতে? আর তুমি বলো কেমন খেতে লাগছে? ভালো, তুমি একটু খেয়েছো?
খেয়েছো? ভালো লাগছে? ঠিক আছে। চকলেট ডের গিফট কে দিয়েছে তোমাকে? ক্যাডবেরি। আর কই আমার, কই আমারটা আমাকে দাও। আমার জন্যও একটা এনেছে। হ্যাঁ এনেছে, তিনজনের তিনটে এনেছে তো বাবা। ওটা পোলো লজেন্স, ওটা সেই ইয়ের মতন খেতে, টুথপেস্টের মতন খেতে। হ্যাঁ খায়। দাও আমারটা আমাকে দাও, আমি আটা মাখছিলাম হাতে। এই যে। কিন্তু আমার এইটা ডেয়ারি মিল্ক পছন্দ নয়, আমার কিটক্যাট নাহলে পার্ক এগুলো ভালো লাগে। না তোমরা খাও। কিটক্যাটটাই বেশি ভালো লাগে, আর এই ডেয়ারি মিল্কটা পুরোটা চকলেট, একদম পছন্দ নয়। জামা কাপড়ে এরকম অবস্থা দেখে ভাবছো তো যে কি হলো, চারদিকে এরকম জামা কাপড় ছড়ানো, ব্যাগ ট্যাগ খোলা। তো ফাইনালি ঠিক হয়েছে, আজকে বাড়ি যেতে পারলাম না, মানে শুক্রবার, তো কালকে যাব, শনিবার দিনকে যাব। তো ওই জন্য আর কি হঠাৎ করে গোছানো এইসব চলছে। আর বর বলেছিল দুপুরের দিকে যে হয়তো কালকেও যেতে পারি। তো সন্ধেবেলা যখন এসে কনফার্ম করলো, তখন আমি আর কি গোছাতে বসে গেলাম। চলো ফাইনালি কালকে যাচ্ছি বাড়ি, হঠাৎ করেই ঠিক হলো কালকে যাবে। তো এখন ওই জন্য সব নিয়ে গোছাতে বসেছি যে সব কিছু। আর রাতের খাবার রুটি তরকারি বানানো হয়ে গেছে, সব কিছু বানিয়েই গোছাতে বসেছি, গুছিয়ে টুছিয়ে তারপরে খাবো। আর খেয়ে দিয়ে আর ভালো লাগে না, বেশি কিছু নিয়ে যাব না, তো হয়ে যাবে এক্ষুনি গোছানো। চলো ঝটপট করে গুছিয়ে নিই, অনেকটা রাত হয়ে 9:30 ওপরে বেজে গেছে। এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। দেখো প্যাকিং মোটামুটি অর্ধেক আর কি কমপ্লিট করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে শুতে। কারণ বর যেহেতু গাড়ি চালাবে, ওর একটু রেস্টের প্রয়োজন, একটু বেশি ঘুমের দরকার, তো ওই জন্য আর বেশি রাত করলাম না। আর আমি যতক্ষণ না শোবো এরাও ঘুমোবে না, আর ওর বাবাকেও ঘুমোতে দেবো না। ওই জন্য মোটামুটি আর কি গোছানো হয়েছে, প্যাকিং জামা কাপড় ওইসব কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডে কিছু জিনিস নেওয়া আছে, সেইগুলো আর কি কালকে সকালে নেব, যেহেতু 11টা-12টার দিকে বেরোবো, তো অসুবিধা হবে না। আর বর বেরিয়ে যাবে সকাল 7টার সময়, ওর শনিবার দিনকে মিটিং বলেছিলাম। তো এখান থেকে 1.5-2 ঘন্টা লাগে যেতে, তো ওখানে ও থাকবে, আর এখান থেকে আমরা অন্য একজনের সাথে আর কি আমাদের গাড়িতে যাব। তো ওদের অফিসেরই আর কি স্টাফ, তো ওখানে গিয়ে ও আমাদের গাড়িতে চলে আসবে। আর ওই যে স্টাফ আর কি যাবে আমাদেরকে নিয়ে, ওই সরকারি গাড়িতে করে, মানে ওরা সকালে যাবে সরকারি গাড়িতে করে, তো ওই সরকারি গাড়িতে চলে আসবে। আর এখন দেখো আমার পায়ের কি অবস্থা দেখেছো, পাটা পুরো ফেটে গেছে একবারে যাকে বলে। আর বাবু না আজকে বিকালে ছাদেতে গিয়ে না পড়ে গেছে, পড়ে গিয়ে দেখো নাকে টাকে কেমন লেগে গেছে, ঠোঁটের ওপরে লাল হয়ে গেছে পুরো। তো চলো আজকের ব্লগটা আমি মানে এই পর্যন্তই রাখছি, বেশি আর বাড়াচ্ছে না, এমনিতেই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সারাদিন না ব্লগ করেও কীভাবে এরকমভাবে বড় হয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক চলো, অবশ্যই কালকে দেখা হচ্ছে আবার। কখন কালকে ভিডিও করব, কখন আরম্ভ করব জানি না, কারণ কি এখনও তো গোছানোর বাকি আছে, প্লাস ঘরেরও কিছু কাজ আছে, সব কিছু করে তারপর ভাবছি কালকে একটু ভাত টাত খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো চলো দেখি কালকে কখন তোমাদের সাথে আবার দেখা হয়। আজকের মতন মানে এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার কালকে, সেটা তো বললামই। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখেছো কেমন ওর চোট লেগেছে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কেউ যদি নতুন হয়ে থাকে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই টাটা আর গুড নাইট। আর বোরোলিনের অবস্থা দেখো, মানে শেষ হয়ে গেছে, তো ওটা আর কি বের করতে গিয়ে এরকম ভেঙে গেছে। তো চলো, লাভ ইউ অল, টাটা।